রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো মমতা ব্যানার্জি। আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, ফিশারি ঘেরির নদীর মাছ শাহজাহান শিবুর কাঁটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, ভুলে যাব আমরা? সব ভুলে যান। ভুলে যাবেন? ভুলে যাবেন? এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে। শিবু শাহজাহানের কাণ্ড। কে দুষ্টু লোক মাননীয়া? কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের প্রেক্ষিতে আজকে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা? গতকাল সন্দেশখালীতে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। মুখ্যমন্ত্রীর সভার 24 ঘন্টার মধ্যে সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে সভা থেকে কার্যত হুঙ্কার ছেড়েছেন তিনি বলছেন ক্ষমতা এলে সন্দেশখালী নিয়ে কমিশন গঠন করা হবে, মিথ্যা মামলায় মহিলাদের জেল খাটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেল খাটাবে বিজেপি। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। আমিও বলবো না, এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। উনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানোর হুঁশিয়ারি দিচ্ছেন। তার জবাব কুণাল ঘোষ কিভাবে দিলেন দেখুন। পুজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার। বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি, মানসিক অবসাদগ্রস্ত বিজেপি, জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি, বাংলার শত্রুর বিজেপি, প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি, আসন কমতে থাকা বিজেপির, এগুলো সব প্রলাপ।